এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত ডিএ নিয়ে। এই যে ডিএ, এই ডিএ নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং সবার মনের মধ্যে প্রশ্ন যে আমি পাবো কি আমি পাবো না। তো এই ভিডিওতে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব যে এই বিষয়টা নিয়ে, ডিএ নিয়ে যে সংশয় তৈরি হয়েছে সবার মনের মধ্যে, সেটা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমি পরিষ্কার দেখাবো যে একদম মান্থ ওয়াইজ অর্থাৎ মাস অনুসারে কোন মাসে কার কত পার্সেন্ট ডিএ বাকি আছে এবং নিজেরাই কিভাবে সেটা হিসাব করে নিতে পারবেন যে আপনার কতটা পরিমাণে ডিএ পাওনা রয়েছে। এটা কিন্তু পরিষ্কার আমরা দেখাবো। তার আগে বলে রাখি যে সুপ্রিম কোর্টের অর্ডার কপি বেরিয়ে গেছে গতকালই। তারপর থেকে কিন্তু যে কথাটা সবারই জানা উচিত এবং অর্ডার কপিতে পরিষ্কার লেখা রয়েছে 4 সপ্তাহ নয় 6 উইক, 6 সপ্তাহের মধ্যে কিন্তু 25% বকেয়া অর্থাৎ যতটা পরিমাণে বাকি আছে তার 25% অর্থাৎ 1/4 মানে 4 ভাগের 1 ভাগ কিন্তু পরিশোধ করার কথা বলা হয়েছে 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাসের মধ্যে। সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার কিন্তু তেমনটাই জানিয়ে দেওয়া হয়েছে যে 6 সপ্তাহ, 4 সপ্তাহ নয়, 6 সপ্তাহের মধ্যেই কিন্তু 25% দিতে হবে, বাকির 25%। এখন বিষয়টা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক দীর্ঘদিনের রয়েছে। কি হিসেবে না, কেন্দ্রীয় যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের তুলনায় আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা বেশ কিছুটা পরিমাণ কম ডিএ পাচ্ছেন। এই নিয়ে কিন্তু দীর্ঘদিনের জন্যই কিন্তু ক্ষোভ ছিল এবং তারপরে মামলা হয়। আপনারা জানেন 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত, এপ্রিল 2008 থেকে 2019-এর শেষ অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত এই ডিএ কিন্তু বাকি রয়েছে। তো কিভাবে বাকি রয়েছে, কোন মাসে কত বাকি রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। দেখুন, এখানে পরিষ্কার আমি দেখাচ্ছি যে মাস, বছর আর এআইসিপিআই অর্থাৎ কেন্দ্রীয় সরকারি হার অনুযায়ী ডিএর পার্সেন্টেজ, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার, রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া কত পার্সেন্ট বাকি আছে। প্রথম থেকেই যদি দেখি, একদম প্রথম মাসে দেখুন আপনার এপ্রিল 2008 কেন্দ্র সরকারের যে ডিএ ছিল 12%, সেখানে পশ্চিমবঙ্গের মাত্র 2%, তাহলে 10% সেই সময় বাকি। এবার বলি কিভাবে কে পাবেন। এখানে পাবেন হচ্ছে সেই সময় এই এপ্রিল মাস 2008-এ যে জয়েন করেছিল নতুন চাকরিতে বা যারা সেই সময় কর্মরত ছিলেন তাদের তৎকালীন ওই এপ্রিল 2008-এ যে পরিমাণ বেসিক ছিল, ভালো করে শুনবেন, যে পরিমাণে বেসিক ছিল সেই বেসিকের 10% যেটা বাকি, 2% তো দিয়েই দিয়েছে তখন, এই যে বাকি যে 10% তার 10% কিন্তু আপনি পাবেন। অর্থাৎ সেই সময় আপনার যদি 10,000 টাকা বেসিক থাকে তাহলে 10% আপনি কিন্তু পাবেন, অর্থাৎ 1,000 টাকা কিন্তু আপনি পাবেন। তাহলে এই হচ্ছে ঘটনা। ঠিক একই রকম মে মাসে 2008 তখনও কিন্তু মে মাসেও 10% বাকি ছিল। জুন মাসে 2008 তখন আবার 12% কিন্তু কেন্দ্র সরকারের ছিল, রাজ্য সরকার আবার 4% বাড়িয়ে 6% করেছিল, তাই তখন 6% বাকি। এরকম করে আপনি কোন মাস পর্যন্ত চাকরি করেছেন বা কোন মাস পর্যন্ত আপনি কোন মাসে আপনি জয়েন করেছেন সেই হিসেবে সেই মাসের বেসিক অনুসারে এই রেঞ্জের মধ্যে যদি আপনি পড়েন, অর্থাৎ 2008 থেকে 2019 এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি সেই মাসের যে মাস আপনি ছিলেন সেই মাসের ডিএ কিন্তু আপনি পাবেন। এক্ষেত্রে একটা বলে রাখি, যারা পেনশনার তাদের কিন্তু অনেক কোশ্চেন রয়েছে যে তাদের কি হবে, তারা কি পাবে? হ্যাঁ, তারাও অবশ্যই পাবে। যারা পেনশনার এই সময় এই টাইম পিরিয়ডে যারা চাকরি করত, এই টাইম পিরিয়ডে যারা চাকরি করত
তাদেরও কিন্তু সমান পরিমাণে ডিএ প্রাপ্য রয়েছে। এবং এর মধ্যে যদি কেউ রিটায়ার্ড করার পরবর্তী যে সমস্ত নিয়মকানুন সেই হিসাবে কিন্তু তারও ডিএ বাকি আছে। সুতরাং পেনশনার যারা তারাও কিন্তু ডিএ পাবেন। ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, যদি কারোর কোনো ডিএ নিয়ে কোনো সমস্যা হয় সে ব্যাপারটা কিন্তু তারা বুঝে নেবে। অর্থাৎ সবার পাশেই রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যার যা বাকি টাকা রয়েছে সবাই কিন্তু পেয়ে যাবেন। এবার নিজেরা হিসাব করে নিতে পারলে তো ভালো, না হলে আপনাদের কোনো হিসাবেরও দরকার নেই, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে যদি রাজ্য সরকার দেওয়া শুরু করে। আশা করি বোঝাতে পারলাম, চিন্তার কোনো কারণ নেই। এই যে আপনি দেখছেন এই যে মাসগুলো 2009, 2010 প্রত্যেক মাসের হিসাব কিন্তু এখানে আমি এক এক করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনটাকে অফ করে করে পজ করে করে দেখতে পারেন, হিসাব করতে পারেন নিজেরা যে কোন মাসে আপনি কত টাকা পাবেন। এই যে লাস্টের যে পার্সেন্টেজটা দেখানো হচ্ছে, এই যে 18%, 18%, 18%, 10%, এইটা কিন্তু বাকি। আর এটা প্রথমটা হচ্ছে কেন্দ্র সরকারের, মাঝখানেরটা রাজ্য সরকারের, আর লাস্টেরটা হচ্ছে এত পার্সেন্টের পার্থক্য, এটা কিন্তু আপনারা পাবেন। এই প্রত্যেকটা লাস্ট যে পার্সেন্টেজগুলো রয়েছে সেই মাসে, ধরুন আমি এটা বলছি আবার যে ডিসেম্বর 2010 45% ছিল কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের সেখানে 35%, তাহলে 10%। তাহলে ডিসেম্বর 2010 যার যা বেসিক ছিল তার 10% কিন্তু সে পাবে সরকারের কাছে। এইরকমভাবে আপনারা হিসাব করবেন যে পর্যন্ত চাকরি করেছেন সেই পর্যন্ত ডিএ তার বাকি রয়েছে, এবং তারপরে তার পেনশানের যেটা, সেই পেনশানের যে সিস্টেম, তখন বেসিকের উপরে পেনশান কি আপনারা জানেন অনেক নিয়মকানুন রয়েছে। তো সেই যেহেতু ফুল যে স্যালারি আপনি পেতেন সেই স্যালারি তো আর পেনশানে হয় না, তো সেই হিসাবে ডিএর পরিমাণটাও কিন্তু আপনি সেখানে কম পাবেন, কিন্তু পাবেন, প্রত্যেকেই ডিএ পাবেন। এবং যদি না পান, সময় মতো যদি না পান, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কিন্তু হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। যখন হেল্পলাইন নাম্বারটা এসে যাবে আমি আপনাদেরকে দিয়ে দেবো, জানিয়ে দেবো। হেল্পলাইন নাম্বার আসছে, চিন্তার কোনো কারণ নেই। সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে আছে। প্রত্যেকের প্রাপ্য টাকা 100% আদায় করেই ছাড়বে, এমনটাই কিন্তু কালকে ওনারা জানিয়েছেন। ভাস্কর ঘোষ মহাশয় উনি কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকেরই, যারা পেনশনার, যারা সার্ভিস হোল্ডার, যারা সেই সময় চাকরি করতেন, যার যা বাকি রয়েছে 100% টাকাই সুদ সহ রাজ্য সরকারের কাছ থেকে আদায় করে নেবে, এটা তারা জানিয়েছেন। এবং কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নাম্বার চালু রাখা হবে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আইনি সহায়তা এবং আন্দোলনের সহায়তা, সব রকম সহায়তা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ থেকে করা হবে, এমনটাই জানিয়েছেন ভাস্কর ঘোষ মহাশয়। সুতরাং চিন্তার খুব একটা কারণ নেই, প্রত্যেকে আপনাদের ডিএ ঠিক সময় মতো পেয়ে যাবেন যদি রাজ্য সরকার ছাড়ে। আর না ছাড়লে তো আন্দোলন চলবে, কোর্টে কেস চলবে। এখন দেখুন এই প্রত্যেক হিসাবে এখানে 2011 দেখাচ্ছি, 2012 দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন 2012 চলছে, 2012 ডিসেম্বর চলে গেল, 2013 জানুয়ারি, এরকম করে করে কিন্তু প্রত্যেক মাসের আপনার যদি নিশ্চয়ই স্যালারি স্লিপ রয়েছে বা সার্ভিস বুক রয়েছে, সব যেখানে আপনার বেসিকটা আপনি পাবেন যে কোন মাসে কত ছিল, সেখান থেকে কিন্তু আপনি হিসাব করে নিতে পারছেন আপনার প্রাপ্য বকেয়া। এবং যদি আপনি হিসাব করতে না পারেন তাহলে শর্টকাট একটা আনুমানিক হিসাব কিন্তু আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি আইডিয়া করে একটা হিসাব করে নিতে পারেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো এই হলো ব্যাপার। এরকম করে করে আমি 2013, 14, 15 সবই দেখাবো, আপনারা চাইলে নিজেরা ক্যালকুলেট করে নিতে পারেন কে কত পাবেন, আর আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারবেন কিভাবে এই যে লাস্টের যে পার্সেন্টেজগুলো রয়েছে সেই মাসের সেই বেসিক দিয়ে এই পার্সেন্টেজটা করে নিন, সেই টাকা আপনার প্রাপ্য। তাহলে এবার আমি যেটা বললাম, আমি যে সবাই তো আর এই পুরো ফুল টার্ম এর মধ্যে ছিল না, কেউ তার আগে রিটায়ার করে গেছে, কেউ কিছু মাস করার পরে রিটায়ার করেছে, কেউ সেই সময় জয়েন করেছে। যে সময় পর্যন্ত জয়েন করেছে, যে সময় পর্যন্ত ছিলেন,
যেখান থেকে আপনি পেনশন শুরু করছেন, পেনশনের পরবর্তী মাসগুলোতেও হিসাব হবে, সেই হিসাবে কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন, কোনো চিন্তার কারণ নেই। আর হেল্পলাইন নাম্বার কয়েকদিন পরেই চালু হচ্ছে, তখন সমস্ত বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা টাকা পাচ্ছে না। যদি টাকা না পায় সেক্ষেত্রে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ পরিষ্কার অ্যাকশান নেবে বলে দিয়েছে, যে তারা কিন্তু আইনি এবং সমস্ত রকম সহায়তা তারা করবেন। সুতরাং চিন্তার কারণেই, সবার 100% ডিএ আদায় হবেই, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি বা শুনতে পারছি। এবং যেটা জানছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকের প্রাপ্য টাকা আদায় করাই হবে, এবং তার জন্য যা যা করার সেটাই করা হবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। সুতরাং এরপরে রাজ্য সরকার কি করে সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে, যে রাজ্য সরকার এরখান থেকে কি সিদ্ধান্ত নেয়। এই রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। যদি তারা এই সুপ্রিম কোর্টের যে টাইম 6 সপ্তাহ, সেটা মেনে সময় মতো যদি এই টাকাটা পরিশোধ করে দেন তাহলে তো ভালো। নাহলে সুপ্রিম কোর্টও অলরেডি কিন্তু রাজ্যকে নির্দেশ দিয়ে রেখেছে, তাহলে আগামী যে 3 মাস অর্থাৎ জুলাই আগস্ট এর মধ্যে কিন্তু 50% দেওয়ার কথা। এটা কিন্তু আগাম জানিয়ে রেখেছে রাজ্যকে, যে 25% এখন আপাতত দিয়ে দিন, আর আগামী 3 মাসের মধ্যে 50% দিয়ে দিন, তারপরে আবার হবে, মানে টোটাল 100% কিন্তু আদায় করা হবে। তো এই হলো ব্যাপার। এখান থেকে কিন্তু তাহলে পরিষ্কার আমরা যেটা বুঝতে পারলাম, যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতার ফারাক, সেটা কিন্তু দৃষ্টান্তমূলক ফারাক এখানে আমরা দেখলাম। এই যে দেখালাম আমি টেবিলে, এই টেবিলে কিন্তু দৃষ্টান্তমূলক ফারাক রয়েছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন যে রায়, সেটা দীর্ঘদিনের যে বঞ্চনা, সেটার কিন্তু যে অবসান ঘটানোর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাত্র। যে এতদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের যে বঞ্চনা করা হয়েছে, তাদের টাকা যে লোকসান হয়েছে, এটা তো মানতেই হবে যে তাদের টাকা লোকসান হয়েছে। প্রত্যেক মাসে এই পার্সেন্টেজ করে তাদের টাকা লোকসান হয়েছে, তাহলে লোকসানটা কিন্তু দিতে হবে। এবং সংগ্রামী যৌথ মঞ্চ যেটা বলেছে যে সুদ সহ দিতে হবে, এখন সেটা দেখার যে কতদূর কি হয়। আইনত কিন্তু সুদ সহ ফেরত পাওয়ারই কথা, কেন আমার টাকা তুমি দাওনি, তাহলে যখন দেবে তখন আমার টাকার ইন্টারেস্ট সহ দেওয়া উচিত, এমনটাই কিন্তু নিয়ম। এবার যদি সুপ্রিম কোর্টে আবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যদি সুদের কথাটা উল্লেখ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এখানেও রাজ্য সরকার হারবে এবং তাদের কিন্তু দিতে বাধ্য থাকবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।